হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেম টু এর ডেরিভেটিভ চ্যাপ্টার শর্ট ট্রিক নিয়ে কথা বলবো। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ফাংশনের ডিসকাস করব, যেটা সলভ করতে গেলে আমাদের দুটো তিনটে পার্টে সলভ করতে হয় ডেরিভেটিভ করে, যেটা সলভ করতে আমাদের একটু টাইম বেশি লাগে। কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা আর আমাদের টাইম লিমিটেড, তাহলে আমরা এই টাইপের ফাংশনগুলোকে সলভ করা শর্ট ট্রিক নিয়ে ডিসকাস করব। আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মিক্সড ফাংশন, যেখানে এক্স ওয়াই মিক্সড হয়ে থাকবে, যেমন এই টাইপের। ধরো এফ এক্স প্লাস এফ এক্স ইন্টু এফ ওয়াই প্লাস এফ ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম টাইপের যদি কোনো ফাংশন থাকে যেখানে এক্স ওয়াই মিক্সড রয়েছে একটা একটা ফাংশনের মধ্যে বা একটা সমীকরণের মধ্যে বা ইকুয়েশনের মধ্যে যদি বলি স্পেসিফিক্যালি, তাহলে এই টাইপের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স বেরোবে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। এবার এই টার্মটা হয়তো তোমরা নতুন দেখছো বা আগে পরে দেখে থাকতেই পারো, বাট এটাকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। এফ এক্স লেখা মানে এই যে যে ফাংশনটা এফ, একে অনলি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অনলি রেসপেক্ট টু এক্স। আর এফ ওয়াই মানে কি? এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ আন্ডার ওয়াই। এটা কি? অনলি ডেরিভেটিভ রেসপেক্ট টু ওয়াই। ঠিক আছে, তাহলে অনলি ওয়াই গুলোকে ডেরিভেটিভ করব, বাকি যে পার্টটা থাকবে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, সেটা আমরা ডেরিভেটিভ করব না, অথবা যদি করিও আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় জিরো। তাহলে এফ এক্স বলতে অনলি আমরা এক্স ওয়ালা টার্মগুলোকে ভেরিয়েবল কাউন্ট করব, বাকি এক্স বাদে এনি ভেরিয়েবল ওয়াই জেড এনিথিং সবগুলোকে আমরা কনস্ট্যান্ট ট্রিট করে সেটাটিকে স্কিপ করে দেবো। তো এটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বলি। তাহলে এই টাইপের যদি মিক্সড কোনো ফাংশন থাকে যেখানে এক্স ওয়াই বা এক্স জেড এনিথিং, তাহলে সেই ক্ষেত্রে ডি ওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স পার্শিয়াল ডেরিভেটিভ অফ ওয়াই আন্ডার এফ। হলো, এইটা হচ্ছে ট্রিক। তো চলো এক্সাম্পল দেখা যাক। আশা করি এখানে ট্রিকের জাস্ট কনসেপ্টটা তোমরা ধরতে পারলে যে কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে চলো দুটো এক্সাম্পলে ডিসকাস করা যায়। চলো এখানে রয়েছে, দেখো এখানে যে ফাংশনটা নিয়েছি বা ইকুয়েশনটা নিয়েছি, সেখানে আমরা দেখো এক্স ওয়াই মিক্স একটা সমীকরণ নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমাদের একটা এফ লিখে নেব। সেটা কি করব, এই সবগুলোকে এই দিকে একটা সাইডে ট্রান্সফার করে নিয়ে, তাহলে কেমন দেখতে আসবে? দেখতে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একশোটা এইদিকে প্লাস ছিল তাহলে ওইদিকে গেলে মাইনাস একশো। এই যেটা হলো এক্স্যাক্টলি আমাদের একটা ফাংশনের মতো আকার চলে এসেছে, এফ ইকুয়াল টু এটা। এবার আমরা এটাকে ডেরিভেটিভের ট্রিক অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম? আমরা কি বের করব? এফ এক্স বের করব। কেন আমাদের বের করতে হবে? অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স, যেটার ফর্মুলা আমরা শিখলাম মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, এটা। তাহলে এই জিনিসটাকে আমরা সাইডে করে নিচ্ছি। তাহলে এই যে যেটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 100, এটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো না, এফ অফ এক্স লিখেছি পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এক্স স্কোয়ার শুধু এক্স এর ফাংশন বা টার্ম, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস এক্স ওয়াই রয়েছে, এখানে শুধুমাত্র ডেরিভেটিভ কার হবে? এক্স এর। ওয়াইটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত? 1, আর ওয়াইটার সাথে রয়েছে, তাহলে 1 ইন্টু ওয়াই কত হয়? ওয়াই হলো। ওয়াই ডেরিভেটিভ কার রেসপেক্টে হচ্ছে? এক্স এর, তাহলে ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হচ্ছে, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হবে না। 100, 100 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ এমনি হয় না, আর হলেও সেটা জিরো হয়ে যায়। তাহলে আমরা শুধুমাত্র এই দুটো টার্মের ডেরিভেটিভ করলাম অ্যাজ রেসপেক্ট টু এক্স। হলো, এবার কি করব? এবার করব হচ্ছে এফ ওয়াই। তাহলে কি শুধুমাত্র এই এফ ফাংশনটার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ। দেখো এখানে এক্স রয়েছে, এক্স এর ডেরিভেটিভ হবে না যেহেতু আমরা ওয়াই রেসপেক্টে করছি। এখানে দেখো এক্স ওয়াই রয়েছে, ওয়াই এর ডেরিভেটিভ কত? 1। কেন কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি? ওয়াই এর রেসপেক্টে। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ 1, আর 1 ইন্টু এক্স কত হয়? এক্স হচ্ছে। কেন এক্স এর ডেরিভেটিভ তো হবে না। যেমন আমরা যদি এরকম করতাম 4 ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে, এটা অ্যাজ এক্সাম্পল লিখছি। ওয়াই এর ডেরিভেটিভ কত? 1, 4 তো কনস্ট্যান্ট, তাহলে 4 ইন্টু 1 কত হতো? 4 হতো। তাহলে সেম ভাবে এখানে করছি আমরা ডি ডিওয়াই অফ এক্স ওয়াই, তাই তো?
তাহলে এক্সটা এখানে কনস্ট্যান্ট, যেহেতু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই এর ডেরিভেটিভ কত ওয়াই এর রেসপেক্টে, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে হয় 1, তাহলে ওয়াই এক্স ইন্টু 1 মানে এক্স, তাই সেটাই লিখেছি। আশা করি তোমরা ধরতে পেরেছো তো পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা। আচ্ছা এটা একটু মুছে দিই। ওকে, হলো এটা হলো। এবার এখানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হয়, ওয়াই এর রেসপেক্টে 2y হলো। একশো তো এমনিও কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ এমনিও হয় না, তাহলে এখানে ওয়াই রেসপেক্টে দুটো ডেরিভেটিভ হলো, তাহলে এটা এটা তাহলে অ্যান্সার কত হবে আমাদের, মাইনাস 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। ব্যাস, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বেরোলো এটা। আর তোমরা যদি এখানে করতে, এখানে নর্মালি ডেরিভেটিভ করতাম, ডিওয়াই ডিএক্স গুলোকে একদিকে আনতাম, বাকিগুলোকে ওইদিকে নিয়ে যেতাম, কমন নিতাম, কমন নিয়ে ভাগ করে আনতাম, দেন এই টার্মটা বেরোতো। যেটা তোমাদের বোঝালাম বলে এতটা করতে হলো। তোমরা যদি মনে মনে করতে, নর্মালি এক্স দিয়ে ডেরিভেটিভ করে এখানে, নর্মালি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করে এখানে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যেত, ব্যাস। তো ট্রিকটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর পরীক্ষায় চেষ্টা করো এই টাইপের ফাংশন এলে অ্যাপ্লাই করার। আশা করি তোমাদের অনেকটাই টাইম বাঁচবে, অবশ্যই টাইম বাঁচার কথা যদি একটু প্র্যাকটিস করে তোমরা পরীক্ষার হলে যাও। নেক্সট, আচ্ছা এইটা আর একটা ফাংশন নিয়েছি। দেখো এই টাইপের এক্সাম্পল তোমরা বইয়ের এক্সারসাইজে অথবা তোমরা যদি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো সেখানে অবশ্যই দেখতে পাবে। কেন এখানে এক্স ওয়াই মিক্সড ফর্মে রয়েছে, তাহলে আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। তো চলো দেখা যাক। তাহলে এখানে আমরা কি করবো, এটাকে ফাংশন আকারে লিখে নেব। তাহলে কি এই কনস্ট্যান্টটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কেমন দেখতে হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস হচ্ছে 4xy মাইনাস 4 ইকুয়াল টু 0 হলো। ইকুয়াল টু 0 হয়, তো আমরা জিরোটা লিখি না, তো জিরোটা আমরা ক্যান্সেল আউট করে দিলাম, কেন আমাদের শুধুমাত্র এই ফাংশনের আকারটা দরকার এটা। এবার আমরা কি করব, আমরা বের করব এফ অফ এক্স, শুধুমাত্র এক্স এর রেসপেক্টে। আচ্ছা এটার ডেরিভেটিভ কত হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ জানি আমরা, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার যেটাকে আমরা ধরে নিই সেটার একবার ডেরিভেটিভ ফেরত দিই, আর এক্স ওয়াই ডেরিভেটিভ কত হয় এক্স এর রেসপেক্টে, শুধু ওয়াই মাইনাস, এখানে হচ্ছে 4xy, আর এই 4 আর ওয়াইটা কনস্ট্যান্ট ট্রিট হবে, শুধুমাত্র এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে 4y কত হচ্ছে, থেকে যাচ্ছে হলো, 4 ডেরিভেটিভ হবে না। তাহলে এটা এলো, দেখো বুঝলে কিনা। আশা করি তোমরা ডেরিভেটিভের এই রুলসটা জানো, যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ডেরিভেটিভ যদি আমি করি এক্স এর রেসপেক্টে, তাহলে কি করে হয়, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স সি, কিন্তু এক্স ওয়াই এর জায়গা, এক্স এর জায়গা কত আছে এক্স ওয়াই, তাহলে বসলো। তাহলে আমরা এইটুকুকে এক্স ধরে ডেরিভেটিভ করেছিলাম, তা যেটাকে ধরতে হয় সেটাকে আবার ফেরত দিতে হয়, তাহলে এক্স ওয়াই ডেরিভেটিভ কত হয়, ওয়াই হয়, তাহলে সেটাই, এটাই লিখেছি এখানে। আশা করি তোমরা এই জিনিসগুলো জানো, তবু একবার বলে দিলাম যদি কারোর রিভিশনের দরকার হয় তো। আচ্ছা এবার আমরা কি বের করব, এফ ওয়াই বের করব। তো এটার ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই হয়, কার ফেরত দেবো, এক্স ওয়াই ডেরিভেটিভ ফেরত দেবো কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে, তাহলে এক্সটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে, তাহলে এক্স এর থেকে গিয়ে ওয়াই এর হচ্ছে 1 মাইনাস এটা, তাহলে এখানে ডেরিভেটিভ হচ্ছে ওয়াই এর, তাহলে এই 4xটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে এখানে, তাহলে এখানে ওয়াই এর হচ্ছে 1, 4x অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে এখানে 4x হলো। সেম ভাবে এই 4 তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ এমনিও 0, সে এক্স এর রেসপেক্টে করো বা ওয়াই রেসপেক্টে করো, পার্শিয়াল ডেরিভেটিভে তার কোনো ব্যাপার স্যাপার নেই। তাহলে আমাদের কত, ডিওয়াই ডিএক্স মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, এফ এক্স কত বেরোলো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই 4y, নিচে ই টু দি পাওয়ার এক্স ওয়াই টু এক্স মাইনাস এক্স। দেখো এই টার্মটা এলো। এবার এখানে কিছু কমন যায়, দেখো তো উপরের পার্টে দেখো ওয়াই কমন যাচ্ছে, তাহলে উপরের পার্টে যদি ওয়াই কমন নিই তাহলে কি পড়ে থাকে আমার এখানে, ওয়াই কমন নিলে পড়ে থাকছে আমার ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4, নিচে পড়ে, আচ্ছা এখানে সূত্রটা মাইনাস মিস হয়ে গেছে, নিচের পার্টেও দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে থাকছে আমার ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4,
দেখো এই দুটো টার্ম কেটে যায় পরপর, তাহলে কত পড়ে থাকছে? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ হলো এটা। দেখো তোমাদের ক্যালকুলেশন করে ভেঙে ভেঙে বোঝালাম, তাই একটু লেন্দি মনে হলো, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি প্র্যাকটিস করে করো 10 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে, যেটা নর্মালি হলে এর থেকে বেশি টাইম লাগে। তো তোমাদের একটু হলেও হেল্প হবে, আর ওই একটু একটু করতে করতে টাইম বাঁচিয়ে তোমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো একদমই শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যায় না সেখানে তোমাদের হেল্প হবে। তো এই টাইপের ইন্টারেস্টিং শর্ট ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি তাদের দরকার হয় তো এই টাইপের ট্রিক। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।